বললাম যে এই যে তিন্নি নামের মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না আম্মা। মতামত জানতে চাইনি। মতামত জানতে চাও নাই? জানতে চাইলে কি হয় আম্মা? বিয়ে করবো, বুঝছো? বিয়ে করবো, এক করবো, অধিক করবো, কোনো তিন্নিকে করতে পারবো না। সরি লাবণ, তুমি আমার মুখে মুখে কথা বলছো। শর্ত আমি তোমাকে দেইনি যে তুমি আমার মুখে মুখে তর্ক করবে। সরি আম্মা। আম্মা, আমি তোমার মুখের উপর কথা বলে ফেলছি, সরি। ন্যূনতম না, তুমি আমাকে বৃহত্তম শিক্ষা দিচ্ছ আম্মা। তো তিন্নিকে ন্যূনতম শিক্ষাও দিতে পারে নাই আম্মা। কি করেছে? কিরে, তুই এখানে কি করতেছিস? তুমি করে বলা যায় না? তুমি এখানে কেন? এই বাসায় ঢুকে তুই আমাকে জিজ্ঞেস করতেছিস আমি এখানে কি করি? কাঁঠার বাচ্চা। আপনার তুলে কথা বলবা না, বুঝছো? ব্যবহারে কিন্তু বংশের পরিচয়। আমার চোখের সামনে এত ছোট করো না। তুই থাম, তুই আমাকে জ্ঞান দিস না। তোকে দেখলে না আমার মেজাজটা বসে। আসিস তুই সকাল সকাল? আম্মা এগুলো পাঠাইছে দরকার রাখার জন্য। আন্টি কই? আমার নাই বাসায়। কেন, কি হয়েছে? চলে যাবো? আয় ভিতরে। নেকাশ কি আনছো সেগুলা? আনতে যাবো, আম্মা পাঠাইছে। না, একদম আমার জানো ঘাড়ে চেপে বসছে। এরকম একটা রাগী মহিলাকে তোরা কিভাবে সামাল দিস? এতদিন তোদের বাসায় যেতাম না বউ হয়ে, অসম্ভব। খুব গোসল টোসল করে বিয়ে করতেছি, কখন বিয়ে করবো, কখন বিয়ে করবো, কখন বিয়ে করবো। আসছে বিয়ে করবে না? তোকে কে বিয়ে করবে রে? আমাকে বিয়ে করতে পারলে না তোর তো 14 গোষ্ঠী বর্তে যাবে। তুই করে যদি একবার করতে দেখি না, আমি কিন্তু কি কি একটা একদম একটা ডিসরেসপেক্টফুল মেসেজ ব্লক করে দিবি। হ্যাঁ, শ্রাবণের বাচ্চা। তোরে না আমি আছে কাইটা কুচি কুচি। এই দাঁড়া, তোরে আমি কোথায় যাস? আর জীবনে মুখ দেখাবি না আমাকে তুই। নিজের সন্তানের এমন একটা ক্রাইসিসের ভিতরে একজন মা হাসতেছে। আধা সেটা তিন্নিও বুঝতে পেরেছে, তাই তো মেয়েটার বাচ্চা মেয়ে আর গেল না। মা একটা শুধু নাগিনি আম্মা, ও একটা নাগিনি। অংশায় তোমার আর আমার জীবনটা একদম তেজপাতা বানায় ফেলো আম্মা। তুমি বুঝতেছো না কেন মা? তাড়াতাড়ি বাসায় আয়, তাড়াতাড়ি বাসায় আয়। ব্যালেন্স আছে? থাকবে না কেন, আছে। ধরলো না। বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন? আপনাকে কেন বলতে হবে? কিউরিওসিটি। নিজের সাথে পালিয়েছে। একটু বেশি প্রশ্ন করছেন না? আপনি উত্তর দিলে পারেন না? মনে করেন এমসিকিউ বলে দেন। বলেন না প্লিজ, কেন বলেছেন? বাসার থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই বান্ধবীকে ফোন করছিলাম ওর বাসায় থাকা যাবে কিনা। ফ্রেন্ডটা বললে তো আপনি ধরা খেয়ে যেতেন না। আপনি বাড়ি থেকে পালাইছেন, পালাই সোজা ফ্রেন্ডের বাসায় গেছে। সেটা বাচ্চাও বুঝবে যে আপনি ফ্রেন্ডের বাসায় থাকবেন। তো সে যদি আপনার সব ফ্রেন্ড থেকে খোঁজা শুনে, আপনার পরিবার আপনাকে ধরে ফেলবে না? তাহলে কি করবো? কথা বলছি কেন? সরেন, আমাকে আমার রাস্তা যেতে দেন। এই যে হ্যালো, এই যে নাম ভুলে গেছি। হাসু আইডিয়া আছে। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম, তাই না? নাকি? আমার একটা মা আছে, মার একটা ফ্রেন্ড আছে, মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে। সবার এত কিছু থাকার পরেও তার উঠে পড়ে লাগছে। হ্যাঁ, ওই মেয়ের সাথে দিবে আমাকে বিয়ে। আপনার ফ্রি হবেন? চলেন একসাথে থাকি। তাই আপনি কি পাগল? আপনাকে বিয়ে কেন করবো? আরে কথাটা আগে শোনেন পুরোপুরি। আপনি বিপদে পড়ছেন না, আপনার থাকার জায়গা দরকার না। আপনি ফেক ওয়াইফ হয়ে আসল না, বুঝছেন না? হ্যাঁ বাবা, ওরকম টেনশন নেওয়ার কিছু নেই। খুব বেশি দিনও থাকতে হবে না। আপনি বইয়ের নাটক করবেন, তাহলে আমার মা আমাকে বিয়ে প্রেশার দিবে না। আর আপনারও থাকার জায়গা হয়ে ইউএসএ চলে যাবো। আমি যখন ইউএসএ চলে যাবো তখন আপনিও ফ্রি। আপনার মধ্যে কিছু গুছিয়ে নেবেন নাকি? আপনি ইউএস যাবেন কেন? আমার মার বানানো খাঁচা আছে, ওই খাঁচা আমি বন্দি, বুঝছেন না? ভিসার প্রসেসিং চলতেছে, ভিসাটা হলেই আমি ফ্লাই করবো। আপনিও গোল সেট করেন কি কি করতে চান জীবনে। আমি এখান থেকে ফ্লাই করলাম, আপনি এখান থেকে ফ্লাই করলেন, দুজনের দিকে চলে গেলাম। ডিল? ডিল। তাহলে আজকের পর থেকে আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। তুমি বিয়ে করে এসেছো প্লাবন? একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা। বিয়ে করেছি, কলেজ লাইফের ভালোবাসা। সত্যি কথা বলতে তিন্নির কোনো দোষ নেই। লোক বলো, কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? কি নাম তোমার? স্নিগ্ধা।
পড়াশোনা কতদূর করেছো? বিকম করে মাস্টার্স করছি। এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমি তোমাকে মেনে নিতে পারছি না। তুমি লামিয়ার সাথে থাকতে পারো, ওর দিকে তাকিয়ে কোনো লাভ নাই। আমি যা বলেছি সেটাই ফাইনাল। বিয়ে করে ফেলেছে, এখন তো আর বলে কিছু হবে না। এই তুমি আমাকে আইন শেখাচ্ছ? আমি কিছুতেই পা ছাড়বো না আম্মা, আমি আপনার পা ছাড়বো না। আপনি আমাকে চলে যেতে বলবেন না। আরে যন্ত্রণা, আহার, আমি পা কিছুতেই ছাড়বো না। আপনি আমাকে মেনে না নিলে আমি আপনার পা করবো। কি তুমি আমাকে আত্মহত্যার ভয় দেখাচ্ছ? এটা সত্যি, আপনি হিসেবে গ্রহণ করে নেন, না হলে আমি সত্যি আত্মহত্যা করবো। মা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি ভাবিকে না মানলে ভাবি আমি তোমাকে মেনে নিলাম। অত আজকে আপনি দুটো জান বাঁচালেন। ওরা সরি 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 সরি, গেটটা লাগায় তারপরে চেঞ্জ করবেন না? মানে কি একটা অবস্থা। ঢং করার কিছু নাই, শাড়ি আমার আগেই পরা হয়ে গেছে। আপনি জানেন একটা মেয়ে মানুষ ঘরে, আপনি কেন নক না করে ঢুকলেন অভদ্রের মতো? আচ্ছা 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 আচ্ছা। না ঠিক, কোনোদিন আসলে নিজের রুমে নিজে নক করে ঢুকিনি তো, অভ্যাস করে নেব, নক করে তারপর ঢুকবো। কিছু বলবেন? তুমি যে আমাদের বাসায় আছো, তোমাদের বাসার সবাই জানে? না। কেন জানাওনি কেন? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দাও, আমি কথা বলছি। ওদিকে তাকাচ্ছ কেন? আমি কথা বলবো, নাম্বার দাও। গার্ডিয়ানের সাথে আসলে কথা বলা উচিত। আমার কি মনে হয়, তখন তো আমার বউ, লজিক্যালি গার্ডিয়ানকে। দুদিন হয়নি বিয়ে হয়েছে, এখনই বউয়ের ওকালতি করছো? কি ব্যাপার, চুপ করে আছো যে? আমি নাম্বার চাইলাম, নাম্বার দাও। অদ্ভুত তো, কাঁদছো কেন? ছেলে কান্না শুরু করে দিচ্ছে। আম্মা, কথা বলেন না আম্মা। কেন? বাসায় যদি জানতে পারে প্লাবন আমাকে ভাগায় নিয়ে আসছে, ভাই ওকে দিন দুপুরে খুন করে ফেলবে আম্মা। তো ছেলে আর আমার একমাত্র স্বামীকে। আই মে, চুপ থাকো তো। নাম্বার দাও, লাগবে না। কারোর সাথে কথা বলবো না আমি তো কথা বলবো না। বলবো, কথা বলবো না। কি মা, কি হয়েছে? বুয়া চলে গেছে, কাপ চা দিবে। কই দিলে না তো? মা থাক, তোমাকে যেতে হবে না, আমি করে নিচ্ছি। ও মা গো, উফ, যেতে হবে না, তুমি লামিয়াকে ডাকো, ও দেখে নেবে না। আমি আপনার মেয়ে না? দেখি বের করেন, কথা উঠান, আমি একটু মালিশ করে দিয়ে আরাম লাগবে। আপনি বাইরের থেকে যত কঠিন দেখানোর চেষ্টা করেন নিজেকে, বাইরে দিয়ে ভিতর দিয়ে হয়েছে হয়েছে। কফি, আপনার জন্য কফি বানিয়ে এনেছি। থ্যাংক ইউ। এখানে খুব কষ্ট হচ্ছে তাই না? না, বরং ভালো লাগছে। আম্মা রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারান। আমি চলে গেলে উনি খুব কষ্ট পাবেন। মনে হয় এখন ওদেরকে বলে দেওয়া উচিত। কি করবেন, কোথায় যাবেন? আর ওই যে মিতা, ও ও যেখানে কাজ করে ব্যবস্থা করে দিবে, আশ্বস্ত দিয়েছে, ওখানে কোনো সমস্যা হবে না। কয়েকটা দিনের ভিতরে পুরো দোস্তের বৌমা হয়ে গেলেন, সবাই খারাপ লাগছে এখন। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি কি আমার বাসায় টুকটাক কাজ করতাম না? খুশি হয়ে করেছি, মন থেকে করেছি। মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি ওনার বৌমা হয়ে থাকতে পারতাম তাহলে। গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ডেকেছি। আমি লামিয়ার বিয়ে ঠিক করেছি, ওরা পরশু এসে আংটি পরিয়ে যাবে। আমাদেরকে তো কোনো কিছু বললা না। মানে আমার বোন একটু কথা বলে নিবা? বললাম, ফাইনাল করেই তো তোমাদের জানানোর জন্য ডাকলাম, তো সেটাও মেনে নিবে। মা, ওর মতামতটা একবার জেনে নিলে ভালো হতো না? আমি চাই না তুমি এই ব্যাপারে কোনো কথা বলো। আমার একমাত্র মেয়ের
বিষয়ে যদি কোনো কথা ওঠে বা থাকে তাহলে সেটা আমি নিব, আর কেউ না। আমাকে মাফ করে দাও মা। লজ্জা লাগছে না কথা বলতে? ফার্স্ট আমার সাথে শেয়ার করতে পারছি তো নাকি? তাহলে ভাইয়া, আমি ভাবিকে বলছিলাম, কিন্তু আমারই দোষ, বুঝছো? মানা করছি তোমাদের সাথে যেন না শেয়ার করে, পরে কিছু বলে নাই। জানতে অথচ আমাকে বলনি, আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। সব জানার পরও আমাকে জানার প্রয়োজন বোধ করেন নাই। লামি যদি নিচে থেকে না ফিরতো কি করতেন? আমরা কি করতাম? হ্যাঁ, কথা বলতেছেন না কেন বলেন? প্লাবন, একটু বোঝার চেষ্টা করেন। আমি নিজেও বুঝতে পারিনি যে লামিয়া এরকম কিছু একটা করবে। আমি ভেবেছি আপনাকে বলবো, কিন্তু কিন্তু বলবেন কেন? মাথা ব্যথাটা তো আমার মায়ের, এই ফ্যামিলির, বিগ ফ্যামিলি, রাইট? প্রত্যেকটা মানুষ আপনি বিশ্বাস করছে, আপনি এটা বুঝবেন না। এই ফ্যামিলির ইমোশনস আপনাকে এই ফ্যামিলির বানায় একেবারে রেখে দেই, আমিও থেকে যাই, বিকজ আমি একটা স্টুপিড। থ্যাংক ইউ, চোখটা খুলে দিচ্ছেন আপনি। বৌমাকে কবে নিয়ে যাচ্ছিস? দেখি, জানাবো। নিজেদের যত্ন নিও। এই বৌমার উপর রেগে আছিস? পাগল ছেলে, সে ছিল না, খামাখা ওর উপরে রেগে আছিস কেন? কুমকুমরা মুখ করে গেলে চলে? এ বৌমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিস। দেখবো, যে যত্ন নিস, মার খেয়াল রাখিস। হ্যাঁ, ফোন দিস। আকাশে কি খুঁজছেন নাকি আমাকে? আপনি জাননি? আমি অনেক গাধা টাইপের একটা মানুষ, সবসময় উল্টো পাল্টা করে ফেলি। এই যে একটা বিষয় নিয়ে ভুল বুঝে আপনার সাথে যেটা করলাম একদম ঠিক হয়নি, তাই না? লামিয়া সবকিছু বলেছে, লামিয়ার কথা বুঝে আমি এখানে আসিনি। আমি তো আপনাকে বুঝি, তাই না? একটু রাগের কাছে ধরা দিয়ে দিয়েছিলাম। আমাকে কি মাফ করা যায়? আপনি অনেক খারাপ একটা মানুষ। আমি আপনার সাথে এখানে আসলাম আর আপনি আমাকে চলে যেতে বললেন। কোনো ক্ষমা নেই এখানে। ঠিকই আছে, আমি চলেই যাই, সেটাই ভালো। কিন্তু মিতা তো আপনার বানানো গল্প। ওই বাড়িতে কিভাবে যাবেন বলেন না? কোথায় যাবেন? এখানে দুই চোখ যাবে, আমি সেদিকে যাব। আপনাকে বলতে হবে আমার? যদি যেতে না দেই, যদি বলি আমিও যাব না, যদি বলি দুটো মানুষ সারা জীবন এই বাড়িটাতে রয়ে যাব, থাকবেন আমার সাথে? কেন থাকবো? আপনি আমার দোলন চাপা, আপনি আমার কাঠগোলাপ, আমার বকুল, আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। প্রথম দিনই তো বলে দিয়েছিলাম। আরো অন্তর্বর্তীকালীন প্রেমিকা হয়ে আমি থাকতে চাই না। কি হয়ে থাকতে চান তাহলে? চিরস্থায়ী প্রেমিকা? স্নিগ্ধা, আমি আপনাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবেন?